একবার 10 রহমত। আমরা যে এখন ঢাকা থেকে এখানে আসছি, কি পরিমাণ রহমতের ভিতরে আপনি আর আমি ডুবা ছিলাম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হইতে পারে শতবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, লেকিন কোনদিনের দুরূদ শরীফের 10 রহমতের বরকতে চলে আসছে। প্রতিনিয়তই আমি রব্বে কারীমের হাজারো রহমতের ভিতরে ডুবা আছি। আর ওই রহমতের জামিন আমার দুরূদ শরীফ। ওই রহমতের জামিন কে বলেন? আমার দুরূদ শরীফ রহমতের জামিন। প্রতিদিন যদি 100 বার পড়ি কেমন হবে বলেন? হ্যাঁ, আমার এখানে আছে ফাজাইলে দুরুদ আছে, ছোট্ট রেসালা ফাজাইলে দুরুদ পড়ে দেখবেন, হায় কে চিজ, আমারই মাথা খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মূলত আমার এই কিতাব আকসার ও বেশতর হযরত আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার লেখা থেকে নেওয়া। দুরূদ শরীফ বান্দা যখন পড়ে বলেন, সঙ্গে সঙ্গে রব কবুল করেন। একটা মাত্র ইবাদত যেটা সঙ্গে সঙ্গে কবুল করে, এটা দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। বলে কেন? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া লিখছেন, একমাত্র ইবাদত, এই জমিনে যত ইবাদত চলে একটা মাত্র ইবাদত আছে দুরূদ শরীফ, যেটা আল্লাহ তাআলা নিজেও করে। যেটা আল্লাহ তাআলা কি? আল্লাহ নামাজ পড়ে? জোরে বলেন না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ রোজা রাখে? আল্লাহ হজ করে? আল্লাহ যাকাত দেয়? কি কইল রে? করে কিছু, কিন্তু দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? আয়াতটা বলেন তো, কোন আয়াতে আছে আল্লাহ দুরূদ শরীফ পড়ে? ইন্নাল্লাহ পড়ে না? সবাই পারেন, বলেন না কেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও তার রাসূলের উপরে দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, তুমিও পড়ো। তাহলে আমি যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি যখন দুরূদ শরীফ পড়ি, আমার রব্বুল আলামিন বলেন তুমি আমাকে বলতে হবে না, আমি আগেও পড়ি, এখনো পড়ি, সামনেও পড়বো, তবে তুমি বলার দ্বারা তোমাকেই 10টা রহমত দিয়ে দিব। বুঝেন নাই? আল্লাহ আগেও পড়ে না? পড়ে না? এখনো পড়ে, সামনেও কি? আল্লাহর ডিউটি এটা। সুবহানাল্লাহ। আমি পড়ার দ্বারা আল্লাহকে, এটা তো আমি আগেই করতেছি। আমি কি বলি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আগেই পাঠাচ্ছি, এখনো পাঠাই, সামনেও পাঠাবো। আমি বলছি রব্বুল আলামিন আপনি আপনার হাবিবের রহমত পাঠান, আর রব বলেন আমি তো পাঠিয়েছি, পাঠাচ্ছি, পাঠাবো। তোমার বলার দ্বারা এর মধ্যে কোনো হেরফের হবে না, তবে তোমার বলার দ্বারা তোমাকেই 10টা দিয়ে দিব। এবার বুঝা আসছে তো কেন কবুল? আরো মজার বিষয় হলো, সমস্ত ইবাদত আমি আমার নিজের থেকে করি। নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়ার নিয়ত করছি। নাওয়াইতু আন নাসুমা, আমি রোজা রাখার নিয়ত করছি। ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, আমি উমরা আর হজ করার নিয়ত করছি। দুরূদ জিকির করার আমি আমার থেকে করি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার থেকে করি, সবগুলোই আমি আমার থেকে বলি। দুরূদ শরীফের বেলায় আমি আমার থেকে বলি না, আমি বলি আল্লাহ আপনি করে দেন। কি বলি? দুরূদ শরীফের বেলায় কি বলি বলেন? আল্লাহ আপনি করে দেন বলেন। এটা কেন বলি? বলা উচিত ছিল যেমন নামাজের বেলায় বলি উসল্লি, না রোজার বেলায় বলি আসুমু, দুরূদ শরীফের বেলায় বলা উচিত ছিল উসল্লি, আমি দুরূদ শরীফ পড়ছি। আমার রব যেন বলেন খবরদার এভাবে বলবা না, তোমার কাছে নাই কিছু, আমার হাবিবের কাছে আছে সব কিছু, আমার হাবিবকে তুমি কি দিবা এটা আমার কাছে সঁপে দাও, এটা আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি না আপনার হাবিবের উপরে দুরূদ পাঠান। ইবাদত করতেছি আমি, সফর তো করতেছি কার কাছে? বিষয়টা কি? আমি যদি কইতাম সাল্লাইতু আলা মুহাম্মদ, তুই বেটা গাবুর তোর কাছে আছে কিতা? তোমার কাছে কি আছে? তুমি আবার কি দিবা? ওটা মানে আমি দিচ্ছি, তা আমি কি দিব আবার? বুঝেন নাই কথা মনে হয়? আমি কিছু দেওয়ার আছে বলেন, এই জন্য আমি কি করছি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা জান্নাতের কাপড়ে পেঁচিয়ে এটাকে এভাবে ভাঁজ করে রাসূলের দরবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনাকে হাদিয়া দিয়েছে। আচ্ছা, এই শব্দটা শুনলে রাসূলের কাছে কেমন লাগে? হ্যাঁ, কি হয়? ভালো লাগবে? কেমন লাগে? কলিজা ঠান্ডা হয়ে যায় না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রওজা আথারের সামনে দাঁড়ায় পড়তে কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? শেষ বেলাটা কেমন লাগে? রওজার সামনে প্রথম ছাতির নিচে দাঁড়ায়া নামাজ পড়তে, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তে কেমন লাগে? আলহামদুলিল্লাহ বল। ইস, এরে বলতে দেরি চাইতে দেরি নেই। সুবহানাল্লাহ, মতম সুযোগ টাস করে যায়, একটা সেকেন্ডে চলে যায়, একটা মুহূর্তে চলে যায়। রওজা হয়ে আর শাজিমে, আর শাজিম হয়ে জান্নাতে, আলাল ফাওর, এট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ বলে পড়ছেন, মুখে থেকে এখনো শেষ হয় নাই, সোজা রওজায় আথারে, রওজায় আথারে এখনো পৌঁছে নাই, সোজা আর শাজিম, এই তিনোটা হইয়া সোজা জান্নাতে। জান্নাতে গিয়া নাম্বার বরাদ্দ দেওয়া আছে, ওই নাম্বার অনুযায়ী নাজার নিয়ামত হয়ে গেছে। মজার বিষয় হলো, কোন নিয়ামত কোন ইবাদতের পুরস্কার বলেন? ওই কোন নিয়ামত কোন ইবাদতের পুরস্কার, ওই নিয়ামতের গায়ে এই ইবাদতের সময় সীমা লেখা হবে। আচ্ছা, তখন কেমন হবে? ভালো হবে। যেমন এই গাছের মধ্যে লেখা আছে, এই গাছটা 2021 সালের 15ই অক্টোবর বাদ এশা বয়ানে বসে সুবহানাল্লাহ বলেছ, এর পুরস্কার। এটাও আরেকটা পুরস্কার। সুবহানাল্লাহ বলতে নিয়ামত যেমন এক পুরস্কার, বুঝলেন? এটাও কি? এখানে একজনকে ক্র্যাশ হারিয়ে দিবে, তো কি বলে? আন্দাজন্দা দিয়ে দেয় না, ওনার কোন কিসের জন্য দিচ্ছে এটা বলে, বলে না? বলে না? ওনার এই কৃতিত্বের জন্য আমরা তাকে এই সম্মাননা দিলাম, বলে কি বলে না? এই ফুল, জান্নাতের এই ফুল গাছ, এই ফুল গাছের গায়ে লেখা থাকবে সুবহানাল্লাহ। আরেকটা হুর আসছে, মুসাফা করতেছে, হুরের গালে লেখা, বাহ, 11ই অক্টোবরের তাহাজ্জুদ। হুরের চুড়িতে লেখা তাহাজ্জুদের পরের দোয়াটা। আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, আমি একটা একটা নিশানা তোমাদেরকে দেখাবো এবং ওই নিশানা দেখে দেখে তোমরা সব চিনবা। সুবহানাল্লাহ। কেমন হবে এবার চেয়ারম্যান সাহেব, কেমন হবে? আচ্ছা, এবার আরেক মজার খবর আছে, শোনাবো। এখন দেখবেন, এবার দেখবেন, আমি যে কথা বলেছি আপনাকে, আমি যে এখন এই কথা বলেছি, এটাও আবার মনে পড়বে। সুবহানাল্লাহ, কিটা মরে গেলেন আপনারা? এটাও আবার কি হবে বলেন? কি মনে পড়বে বলেন? কি মনে পড়বে বলেন? যেমন কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ বলে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, এই 10 দুনিয়া বরাবর জান্নাতে লেখা থাকবে, এটা তোমার অমুক সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর পুরস্কার। এবার মজার বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন, ফাসাতাযকুরুনা মা নাকুল, আমি যা যা বলেছি সব আবার মনে হবে। কোরআন সহজ। সুবহানাল্লাহ বললেন। প্রত্যেকটা ইবাদতের গায়ে ডেট লেখা থাকবে, ডেট, ডেট। প্রত্যেকটা নাজ আর নিয়ামতের গায়ে ডেট এবং ইবাদত। আমাদের হাফেজদেরকে পুরস্কার দেয়, 30 পারা হেফজ সম্পূর্ণ করায় পুরস্কার। বুঝেন নাই কথা? মনে হয় তো ওখানে যদি পুরস্কারের গায়ে নাম লেখা থাকে, তা আপনি ক্যাশে কিনবেন। এরপরে যে নিচে হের মনে নাই, হেফজ শেষ করছে, তো হের তো মনে থাকতে হইব, তা আল্লাহ আবার এটা মনে করা দিব। ফাসাতাযকুরুনা মা নাকুল আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মজা হবে না? হবে না? বলেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য চলেন দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়া উচিত ডেলি? শুধু 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।